নমস্কার প্রিয় দর্শক, সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ। যাওয়া যাবে না, পাশে এগুলো ধরে রাখতে হয়েছে আপনাদের। আপনি মিডিয়া হয়ে যাই হোক পাচ্ছেন, বেশ পাচ্ছেন আপনি। আপনি কমেন্টে জল কাট, জল কাট। মোবাইলটা ঢুকছে। এরপরে আবার কত বিক্রি নিতে আসবো শুনুন। না এটা চ্যানেলের পাশের ওয়ার্ড এটা কিছু বলে এটা ফুল বাগান বিখ্যাত এইখানটায়। জানা না কাজে লাগো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেখে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ভিডিওটি, সেই ভিডিওটিতে বালুরঘাটের সাংসদ তথা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বন্যা কবলিত মানুষদের কিভাবে খাবার বিতরণ করছেন এবং ত্রাণ সামগ্রী দান করছেন। আমরা জানি প্রাকৃতিক বিপর্যয়কে মানুষ রক্ষা করতে পারবে না, একটা বিপদ দেখা দিবেই, কিন্তু কখনো কখনো মানুষের কারণেও প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই সম্পর্কে আমরা একটু ডক্টর সুকান্ত মজুমদারের কিছু বক্তব্য থেকে জানব অবশ্যই। পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গে হঠাৎ যে বন্যা হলো, সেই বন্যার কারণ কি, সেই কারণটা সম্পর্কে আমরা অবশ্যই জানব ডক্টর সুকান্ত মজুমদারের কাছ থেকে। তিনি এক মঞ্চে ভাষণের সময় বলেছিলেন যে আপনারা জানেন হঠাৎ দক্ষিণবঙ্গে একটা বন্যা হলো, সেই বন্যার অ্যাকচুয়ালি কারণটা কি, সেই কারণটা তার মুখ থেকেই আমরা একবার শুনব। দেখুন, এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা দক্ষিণবঙ্গের লোকের সঙ্গে অন্যায় করছে এবং অন্যায় করে চলেছেন। সেই কথাটি স্পষ্টভাবে আমরা জানতে পারবো ও ডক্টর সুকান্ত মজুমদারের একটি ভিডিও শুনুন। প্রিয় দর্শক, এই বক্তব্যের জন্য চ্যানেল কোনো দায়ী নয়। এটা বক্তার নিজস্ব বক্তব্য এবং নিজস্ব মতামত। কথায় কথায় বলবেন, আজকেও বলেছেন আজকে বন্যা হয়ে গেছে, উনি চলে গেছেন বন্যা দেখতে। উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য? আরজি করের ঘটনা থেকে, ডাক্তারদের আন্দোলন থেকে ক্যামেরা ঘুরিয়ে দাও।
কারণ উনি যেখানে যায় সেখানে একটাই কাজ ওনার, খিচ মেরি ফটো, তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন। বলছেন ম্যাড। মাননীয় মুখ্যমন্ত্রী একবার সত্যি কথা বলুন তো, এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে তেনুঘাট বাঁধ থেকে ৮০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাটটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর নাম কি? আপনার ইন্ডি জোটের ভাই, তার নাম হচ্ছে হেমন্ত সোরেন। আপনি তো গত বছর হেমন্ত সোরেনের সাথে বৈঠক করেছিলেন, যে মুখ্যমন্ত্রী আপনি বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে বলে। নরেন্দ্র মোদীকে সরানোর জন্য আপনি বৈঠক করছেন, লোকসভা ভোটের স্ট্র্যাটেজি তৈরি করছেন। 1 বছর ধরে ম্যানমেড বন্যার জন্য একবার আপনার বন্ধু মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারলেন না? আপনি পারেন না, আপনি শুধু লোকের ঘাড়ে বন্দুক রাখিয়ে ফাটাতে পারেন, তার থেকে বেশি আপনার দ্বারা কিছু হবে না। আপনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। এবং সেই রকমই এই যে আপনার